দেখো আমি আজ এই ভিডিওতে আলোচনা করব তোমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া যে ল্যাব পোর্শন রয়েছে তার অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশন মিনারেল রিসোর্স অ্যান্ড ম্যানুফ্যাকচারাল গুড ওভার 2 ডিকেড এই কাজটি নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের জিওগ্রাফি জিওগ্রাফিতে অনার্স রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে জয়েন্ট হয়ে তোমরা সেই বিষয়ে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো এই কাজটি তোমাদের এক্সামে কীভাবে আসে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। যদি এই কাজটা তোমাদের এক্সামে এসেছিলো, দেখো অনেকবারই আসে, প্রত্যেকবারই আসবে তোমাদের, এবারও তোমাদের এক্সামে আসবে। কেমনভাবে আসে দেখো, এখানে এক্সামে এসেছিলো, দেখো ক্যালকুলেট অ্যান্ড ড্র দ্য অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশন অফ কোল ইন মিলিয়ন টন অফ ইন্ডিয়া উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ডাটা ইন্টারপ্রিট দ্য সেম। অর্থাৎ এই কাজটি করতে হবে এবং এর কিন্তু ইন্টারপ্রিটেশনও তোমাদের করতে হবে। তো এক্সামে এসছে কী এসছে দেখো, এক্সামে এসছে ইয়ার, তার সঙ্গে কী এসছে প্রোডাকশন অফ কোল ইন মিলিয়ন টন, কেমন সেই মানগুলো দেওয়া আছে। তো এইভাবে যদি এক্সামে আসে আমরা কাজটি কীভাবে করব, দেখো এক্সামে আসলে আমরা ঠিক কাজটি এভাবে করব, খুব সহজ সিম্পল ওয়েতে। উপরে লিখব ক্যালকুলেশন টেবিল ফর দ্য অ্যানুয়াল ট্রেন্ড অফ টেম্পারেচার অফ কোল, ক্যালকুলেশন টেবিল ফর দ্য অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশন অফ কোল। লেখার পরে দেখো এখানে লিখবো ইয়ারগুলো কোথার থেকে পাবো, এই কোশ্চেনে ছিল যে ইয়ারগুলো, সেই ইয়ারগুলো আমি এখানে লিখে দিলাম। প্রোডাকশন অফ কোল কোথার থেকে পাবো, যে প্রোডাকশন অফ কোল যেটা ছিল এখান থেকে সেটা হুবহু লিখে দেবো এখানে। অর্থাৎ ইয়ার আর প্রোডাকশন অফ কোল এটা কিন্তু কোশ্চেন থেকে নিলাম। ইয়ার প্রোডাকশন অফ কোল এটাকে আমরা কিন্তু ওয়াই ধরলাম, ঠিক আছে, ওয়াই ধরবো। এরপরে দেখো এরপর আমাদেরকে বের করতে হবে এক্স এর ডেভিয়েশন। এই এক্স বের করার জন্য কিন্তু আমাদেরকে একটা ফর্মুলা দেখতে হবে। এখানে দেখো 2004 সাল, এই যে 2003-4 সাল মানে 2004 সাল, 2004 সালের এক্সের মান আমি বের করবো কী নিয়মে। 2004 সালের এক্সের মান হচ্ছে, দেখো এই 2004 সালের এক্সের মান বের করার জন্য এই যে ডাটাটা দেখতে হবে এটা অ্যাকচুয়ালি কটা ডাটা আছে গুনে আমাকে দেখতে হবে। তো গুনে দেখলাম এখানে কটা দেখো আছে, দেখো এখানে 10টা কিন্তু ডাটা আছে, গুনলে তোমরা পাবে এখানে 10টা ডাটা রয়েছে। এবার 10টা ডাটার মিডিল কোনটা হয়, দেখো 10টা ডাটার মিডিল অ্যাকচুয়ালি হয় এইটা, এই যে দাগটা, এইটা আমি তো ওখানে ক্রস দিয়ে রেখেছি। কেন এখানে মিডিল হয় এই দাগটা, দেখো এর উপরে রয়েছে 5টি ডাটা, 1 2 3 4 5, এর নিচে দেখো রয়েছে 5টি ডাটা, 1 2 3 4 5, অর্থাৎ এই দাগটা হলো এর মিডিল। মানে কত হয় দেখো, এই যে 2008 সাল আর 2009 সালের মিডিল কোনটা, 2008 সাল 2009 সালের মিডিল হবে 2008.5। তো এইভাবে আমরা যে ডাটাটা থাকবে তার মিডিলটা বের করে নিলাম। তাহলে এর মিডিল কত, এর মিডিল হচ্ছে 2008.5। এবার দেখো যে সালের আমরা এক্স বের করব সেটা বিয়োগ এই মিডিলটা করবো, অর্থাৎ আমি এক্স বের করবো কত সালে, 2004 সালে। তো 2004 সালের এক্স কীভাবে বের করবো, দেখো 2004 সালের এক্স বের করবো 2004 সাল মাইনাস 2008.5, এই 2008.5 যেহেতু মিডিল বের করে পেয়েছি, ডিভাইডেড 0.5, ভাগ করলে দেখো কত হচ্ছে, ভাগ করলে কিন্তু হচ্ছে -9। তো এইভাবে আমরা কিন্তু 2008 সালের এই যে এক্সের মান 2004 সালের এক্সের মান কিন্তু এভাবে -9 পেয়েছি। এবার দেখো 2005 সালের আমরা এক্সের মান বের করবো। 2005 সালের এক্সের মান বের করতে কী করবো, এখানে একইভাবে করব, 2005 মাইনাস 2008.5 ভাগ 0.5 করলে কিন্তু হয়ে যাবে কত, -7। এই ফর্মুলা ধরে হয়ে যাবে -7। এবার কিন্তু আমরা প্রত্যেকটা সালের বের করতে পারি। এছাড়া খুব সহজ হয়েছে, একবার আমরা প্রথমে এই এক্সটা বের করে নিলাম, বের করার পরে প্রথমে এক্সের মান বের করার পরে যদি প্রথম এক্সের মান ধরো -9 এসছে, তারপরে এর থেকে 2 করে প্লাস করে যাব, কেমন, এর সঙ্গে 2 প্লাস করলে হয়ে যাবে -7, এর সঙ্গে আবার 2 প্লাস করলে হয়ে যাবে -5, তার সঙ্গে আবার 2 প্লাস করলে হয়ে যাবে -3, তারপরে দেখো -1। এই যে -1 আসবে তারপর থেকে আবার শুরু করবো +1 থেকে, +1, তারপরে 2 যোগ করলে +3, 2 যোগ করলে আবার +5, +5 এর সঙ্গে 2 যোগ করলে +7, +7 এর সঙ্গে 2 যোগ করলে +9। এভাবে আমরা সহযোগিতা করতে পারি, বা এভাবে প্রত্যেকটা সাল আলাদা আলাদা করে কিন্তু আমরা করতে পারি। তো যেভাবে হোক তোমরা এক্সের মানটা এভাবে বের করে ফেলবে। তো এক্সের মান এভাবে বেরিয়ে গেল। এক্সের মান বের করার ফলে দেখো এবার আমাদের কী করতে হবে, এক্স স্কোয়ার, অর্থাৎ এই এক্স এর মান -9, একে যদি স্কোয়ার করা হয় অর্থাৎ -9 গুণ -9 তো হয়ে যায় প্লাস কত, 81। এইভাবে -7 এর স্কোয়ার, সবগুলোর স্কোয়ার আমরা এভাবে বের করবো। বের করার পরে দেখো আমরা বের করবো এবার কি, এক্স ওয়াই কীভাবে বের করবো, দেখো এক্স এটা আর ওয়াই কোনটা, এটা, অর্থাৎ এটা 300
361.3 গুণ -9 করলে কিন্তু আমরা এক্স ওয়াই পেয়ে যাবো, অর্থাৎ এটা ওয়াই এটা এক্স গুণ করলে এক্স ওয়াই। এইভাবে কিন্তু আমরা সবগুলো এক্স ওয়াই বের করে ফেলবো আর কি। তো এইভাবে আমরা এক্স ওয়াইগুলো বের করার পরে, এভাবে আমরা যে এক্স ওয়াইগুলো বের করলাম, এইভাবে আমরা এক্স ওয়াইগুলো বের করার পরে এবার এই প্রত্যেকটা ভ্যালুর কিন্তু আমরা সামেশন করবো, অর্থাৎ ইয়ার কটা ইয়ার আছে টোটাল গুণে দেখি, দেখলাম 10টা ইয়ার আছে, ওই জন্য সামেশন এন নাম্বার অফ ইয়ার সমান 10। সামেশন ওয়াই, এখান থেকে সামেশন ওয়াই বের করবো। সামেশন ওয়াই কীভাবে বের করবো দেখো, এটা যোগ এটা যোগ এটা সবগুলোকে যোগ করবো, করলে হবে সামেশন ওয়াই বেরিয়ে যাবে। এবার দেখো সামেশন এক্স বের করবো। সামেশন এক্স দেখো এখানে কিন্তু সামেশন এক্স মাইনাসও হবে, কেন হবে, উপরের এগুলো সব মাইনাস আছে, নিচেরগুলো প্লাস, তো প্লাস মাইনাস থেকে বিয়োগ করলে এতে এই মাইনাসগুলো থেকে প্লাস বিয়োগ করে দিলে কিন্তু শূন্য হয়ে যাবে। এরপর দেখো সামেশন এক্স স্কোয়ার বের করবো, তো সামেশন এক্স স্কোয়ার সমান এগুলো সব যোগ করবো করে সামেশন এক্স স্কোয়ার বের করবো। এরপর দেখো আমরা বের করবো সামেশন এক্স ওয়াই। সামেশন এক্স ওয়াই বের করার জন্য তোমরা খুব সতর্কভাবে সামেশন এক্স ওয়াই বের করবে। দেখো এখানে সব এগুলো সব মাইনাস আছে, এই মাইনাসগুলোকে প্রথমে সব যোগ করে নেব, তারপরে দেখো এই প্লাসগুলোকে সব যোগ করে নেব, করার পরে এই মাইনাস আর প্লাসগুলোকে যোগ বিয়োগ করে মান বের করব। যদি দেখি যে মাইনাসের মান বেশি তাহলে কিন্তু এখানে মাইনাস সিম্বল হবে, যদি দেখি প্লাসের মান বেশি তাহলে কিন্তু এখানে প্লাস সিম্বল হবে। তোমরা একটু সতর্কভাবে করবে, তোমরা জানো এটা, তবু আমি বলে দিলাম তোমাদের। তো এইটা করার পরে তারপর আমাদের বের করতে হবে y ইকুয়ালস টু a প্লাস bx। এই y ইকুয়ালস টু a প্লাস bx কীভাবে বের করবো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তার আগে আমাদেরকে কিন্তু x আর y এর মান বের করতে হবে, a আর b এর মান বের করতে হবে। তো আমরা এর মান কীভাবে বের করবো, a সমান সমান দেখো a সমান সমান সামেশন y ডিভাইডেড n, অর্থাৎ সামেশন y ভাগ n। সামেশন y এর মান কত, এখানে সামেশন y এর মান দেখো, সামেশন y এর মান 4686.9 ভাগ এন কত, এন 10। তাহলে এই জন্য আমরা এখানে কী করেছি, সামেশন ওয়াই ভাগ এন মানে এটা ভাগ 10 করে আমরা এর মান পেলাম। বি এর মান বের করার ফর্মুলা কি, বি এর মান বের করার ফর্মুলা দেখো সামেশন এক্স ওয়াই ডিভাইডেড সামেশন এক্স স্কোয়ার। তো সামেশন এক্স ওয়াই এর মান কত দেখো, সামেশন এক্স ওয়াই এর মান দেখো 3808.10 ভাগ সামেশন এক্স স্কোয়ার কত 330। তো এটা ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে কিন্তু আমরা বি এর মান পেয়ে গেলাম, খুব সহজ উপায়। তো যখন এ আর বি এর মান পেয়ে গেছি, এবার দেখো আমাদের ফর্মুলা অনুযায়ী কী করবো, আমরা এখানে লিখবো ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স। এক্স কি হয়, আর এক্স ইকুয়ালস টু -9, মানে আমরা একবার এক্স এর সব থেকে ছোটো মান দিয়ে ক্যালকুলেশন করবো, আবার সব থেকে বড়ো মান দিয়ে ক্যালকুলেশন করবো। তো এক্স এর সব থেকে ছোটো মান কত, -9। দেখো এক্স এর সব থেকে ছোটো মান -9, তো ক্যালকুলেশন করি। এখানে আমরা এ এর মান বসিয়ে দিলাম এখান থেকে দেখে, প্লাস এখানে আমরা বি এর মান বসিয়ে দিলাম এখান থেকে দেখে, ইন্টু -9 করে দিলাম। ক্যালকুলেশন করবো কীভাবে, এখানে এই -9 গুণ এইটা প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, তো এখানে মাইনাস হবে সিম্বল, এর সঙ্গে কিন্তু মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে 364.83। এরপরে দেখো আবার হয় এক্স ইকুয়ালস টু +9, ওই যে আমি বললাম যে এক্স এর একবার ছোটো মান একবার বড় মান, এবার তাহলে বড় মান দিয়ে করি। বড় মান সব থেকে কত, এক্স এর সব থেকে বড় মান +9, কোথা থেকে পেলাম, এক্স এর সব থেকে বড় মান +9, দেখো এখান থেকে পেয়েছি, এই যে এক্স এর সব থেকে বড় মান +9। তো এটা এবার এখান থেকে গুণ করে দেবো, একই সেম ওয়েতে একবার এখান থেকে এ এর মান এখানে পুট করে দিলাম, এখান থেকে বি এর মান এখানে নিলাম, নিয়ে ইন্টু 9 করে দিলাম। তো এখান থেকে ক্যালকুলেশন করলে বেরোচ্ছে কত, দেখো ওয়াইস এর মান বেরোচ্ছে 572.55। 572.55 এক্স এর সব থেকে হাইস্ট মান 9 ধরার জন্য বেরিয়েছে, ওই জন্য আমরা এখানে লিখবো 572.55। আর এক্স এর সব থেকে ছোটো মান -9 ধরার জন্য বেরিয়েছে, ওয়াইসি এর মান বেরিয়েছে 364.83, এই যে 364.83। তো সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, এভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনটা কিন্তু কমপ্লিট করলাম। এখন ক্যালকুলেশন কমপ্লিট করার পরে ড্রয়িং করতে হবে। তো এই ড্রয়িং করার জন্য আমরা কীভাবে ড্রয়িং করবো দেখে নেব, কটি ইয়ার আছে, কটি ইয়ার আছে 10টি, 10 বছর আছে। আর সব থেকে হাইয়েস্ট প্রোডাকশন কত রয়েছে এখানে, দেখো 10টা ইয়ার আছে এখানে, আর সব থেকে হাইয়েস্ট প্রোডাকশন কত রয়েছে, দেখো সব থেকে হাইয়েস্ট প্রোডাকশন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই সব মিলিয়ে, এগুলো সব মিলিয়ে দেখবো, ওয়াইসি মিলিয়েও দেখবো যে সবথেকে হাইস্ট প্রোডাকশন কত 572, ঠিক আছে। 572 এটাকে রাউন্ড ফিগারে আমরা 600 ধরে নিলাম, রাউন্ড ফিগারে। এবার আমরা 600 ধরে নিলাম, স্কেল যদি 1 সেমিকোলন 50 করে ধরি তাহলে 12 সেন্টিমিটার হয়ে যাবে, 12 সেন্টিমিটারে 600 হয়ে যাবে, এই মানটা আমরা দেখাতে পারবো। আর এদিকে ধরবো কত, এদিকে ধরবো কিন্তু আমরা 10 সেন্টিমিটার। তো দেখো এখানে আমরা এবার একটা ড্রয়িং করব, এদিকে কতটা ধরবো, এদিকে ধরবো 10 সেন্টিমিটার, দাগ দিলাম,
প্রত্যেকটা এটা বাদ দিয়ে, এখান থেকে প্রথমটা বাদ দিয়ে 1 সেন্টিমিটার পর পর ইয়ারগুলো লিখে দেবো। ইয়ারগুলো যেখান থেকে শুরু হয়েছিল 2003 থেকে 2004, এরকমভাবে ইয়ারগুলো লিখে দিলাম। ইয়ার প্রোডাকশন অফ কোল দেখো স্কেল ধরেছি কত, 1 সেমি ইকুইভ্যালেন্ট 50, তো 50, 100, 150 এরকম করে আমরা কিন্তু 600 পর্যন্ত যাবো, যেহেতু আমাদের হাইয়েস্ট হয়েছে 572। তো এটা করলাম। করার পরে দেখো এবার আমরা যাব, দেখে নিই এবার 2003 সালে 2003-04 সালে প্রোডাকশান কত হয়েছে। দেখো এখানে 2003-04 সালে প্রোডাকশান কত, 361, কেমন 361.3। তো 361.3, এই 361.3কে আমরা ভাগ করবো কত দিয়ে, ভাগ করবো কিন্তু আমরা 50 দিয়ে, যেহেতু স্কেল আমাদের এখানে 50। তো দেখো এখানে 361.3 কেমন ভাগ কত 50, ভাগ 50 করলাম, বলে কত হলো দেখো 7.2। দেখো 300, এখানে দেখো 361.3 ছিল এর ভ্যালু, তাকে ভাগ করলাম 50 দিয়ে, কেন 50, 1 সেমি ইকুইভ্যালেন্ট 50 আর কি বেরোলো কত, বেরোলো 7.2। তাহলে এখান থেকে আমার কাজ হবে কি, এখান থেকে স্কেল দিয়ে উপর দিকে 7.2 পর্যন্ত আমরা যাব। দেখো এখান থেকে দেখো স্কেল দিয়ে আমরা উপর থেকে এখানে 7.2 পর্যন্ত যাব। তো এটা হবে, এটা আমরা আইডেন্টিফিকেশন করলাম। এরপরে দেখো 2004-05 সালের ভ্যালু কত, 2004-05 সালের ভ্যালু দেখো এখানে 2004-05 সালের ভ্যালু 382.6, 382.6। একে আমরা ভাগ করবো কত দিয়ে, একে ভাগ করবো সেম ওয়েতে, একে 50 দিয়ে ভাগ করবো। 50 দিয়ে ভাগ করলে কিন্তু যে মানটা হবে এখানে এভাবে আমরা আইডেন্টিফিকেশন করবো। এভাবে কিন্তু প্রত্যেকটা সাল আমরা এভাবে করে নেবো, নিয়ে যেগুলো পাবো সেগুলো এরকম ছোটো ছোটো করে এর আইডেন্টিফিকেশন করবো। পরীক্ষায় কিন্তু এরকমভাবে আইডেন্টিফিকেশন করতে হয়, স্যারদের এক্সামিনারের বুঝতে সুবিধা যে তুমি মানগুলো কোথায় নিয়েছো। তো সেগুলো তোমরা এভাবে পরে স্কেল দিয়ে ডটেড লাইন দিয়ে অ্যাড করে দেবে। তো এভাবে ডটেড লাইন দিয়ে অ্যাড করে দিলে একটা কী বেরোলো, এইটা যেটা বেরোলো সেটা হচ্ছে অবজার্ভ অ্যানুয়াল ট্রেন্ড লাইন। তো এইটা যেটা বেরোলো, এই যে ডটেড লাইন দিয়ে অ্যাড করলাম, এটা হলো অবজার্ভ অ্যানুয়াল ট্রেন্ড লাইন, ইন্ডেক্সে লিখবো। আর একটা আমাদের বের করতে হবে এস্টিমেটেড অ্যানুয়াল ট্রেন্ড লাইন। এই এস্টিমেটেড অ্যানুয়াল ট্রেন্ড লাইন বের করবো কী করে, এখান থেকে দেখো যে ভ্যালুটা আছে, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বিএক্স। দেখো ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বিএক্স এর এই যে প্রথম ভ্যালু বের করেছিলাম কত সালে, 2003-04 সালে ভ্যালু কত বেরিয়েছিল, 364.83। এই 364.83কে আমরা ভাগ করবো কত দিয়ে, 50 দিয়ে। তো 50 দিয়ে ভাগ করলে যে মানটা হবে, এই যে স্কেল দিয়ে ভাগ করলে সে মানটা হবে, এখান থেকে আমি তুললাম, এই পর্যন্ত হলো সেটা। আর আরেকটা যে ভ্যালু হয়েছে দেখো, আরেকটা যে ভ্যালু হয়েছে এখানে লাস্ট ভ্যালু ছিল আর কি, যেটা 12-13 সালে সেটা হয়েছিল 572.55। একেও 50 দিয়ে ভাগ করব, করে যে ভ্যালুটা হবে সেটা আমি এই 2012-13 সাল এখান থেকে আমি এই পর্যন্ত যেখানে হবে সেটা তুললাম। তোলার পরে এই দুটো লাইনকে আমরা স্ট্রেট লাইন দিয়ে এবং স্কেল দিয়ে এই দুটো যেটা লাস্টে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বিএক্স, এই দুটো মানকে এইভাবে আমরা অ্যাড করে দেবো। দিলে দেখো এই যে মানটা লাস্ট হবে সেটা হয়ে যাবে কি বলতো, সেটা হবে এস্টিমেটেড অ্যানুয়াল ট্রেন্ড লাইন। তো এখানে আমরা ইন্ডেক্স করবো একটা অবজার্ভ অ্যানুয়াল ট্রেন্ড লাইন, যেটা প্রত্যেকটা ইয়ারের মান ধরে পেলাম। আর এই এস্টিমেটেড অ্যানুয়াল ট্রেন্ড লাইন যেটা, এটা পাবো কিন্তু ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বিএক্স এর দুটো মান দিয়ে। তো এইভাবে করার পরে এখানে লিখে দিলাম ইয়ার, এখানে লিখে দেবো প্রোডাকশন অফ কোল, আর এখানে একটা হেডিং লিখে দেবো অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশন অফ কোল। ঠিক আছে, তো এইভাবে কাজটা কমপ্লিট হবে। এভাবে কাজটা কমপ্লিট হওয়ার পরে দেখো এর কিন্তু পরীক্ষা তোমাদের ইন্টারপ্রিটেশন চাই। ইন্টারপ্রিটেশন লেখার সময় তোমরা যেমন দেখবে তেমন লিখবে। অলরেডি এরকম ইন্টারপ্রিটেশন আমি অনেকবারই আগে লিখিয়ে দিয়েছি, এই জন্য এটা আর আলাদা করে বলছি না। এখানে লিখবে যে এই ডায়াগ্রামের এক্স অক্ষে দেখানো হয়েছে কি, এক্স অক্ষে দেখানো হয়েছে ইয়ার, আর ওয়াই অক্ষে দেখানো হয়েছে প্রোডাকশন অফ কোল আর কি। আর কোন সালে সবথেকে প্রোডাকশন অফ কোল বেশি ছিল, কোন সালে সবথেকে প্রোডাকশন অফ কোল কম ছিল। ঠিক আছে, আর অ্যানুয়াল ট্রেন্ড লাইনের সঙ্গে কতটা ভালো সম্পর্ক দেখা যাচ্ছে, অর্থাৎ অ্যানুয়াল ট্রেন্ড লাইনের সঙ্গে এস্টিমেটেড ট্রেন্ড লাইনের কী ধরনের আমরা এখানে বৃদ্ধি বা তারতম্য দেখতে পাচ্ছি সেটা একটু লিখে দেবে। এইভাবে কিন্তু তোমাদের ইন্টারপ্রিটেশনটা কমপ্লিট করতে হবে। এই কাজটা কিন্তু তোমাদের এক্সামে আসে, এইভাবে কিন্তু তোমরা এই কাজটা পরীক্ষাতে আসলে করবে। ঠিক আছে, তো এই রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও বা SMS করে দিও কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো করে মন কান দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।